আজকে মুরগির মাংস ভুনা আর থাকছে চালের রুটি। এখানে খুব ভালোভাবে মাংসটাকে কষানো হচ্ছে, কারণ খুব ভালো করে না কষানো হলে ঝোলটা খেতে ভালো লাগবে না। আর এই যে দেখুন, এদিকে আমি বেশ কয়েকটা চালের রুটি তৈরি করে ফেলেছি এবং দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে, একই সাইজের হয়েছে। এখন এগুলো ভেজে নিব। এই যে তাওয়াটা গরম হয়ে গেছে। আমি সাধারণত চালের রুটি যখন তৈরি করি তখন 3বার উল্টানোর চেষ্টা করি, এতে রুটিগুলো খুব সুন্দর হয়। আর পাশ থেকে এরকম চেপে দিলে, এক পাশ চেপে চেপে দিলে অন্য পাশটা সুন্দর ফুলে ওঠে। এটা তো প্রথম রুটি, এজন্য একটু কম ফুলেছে, পরেরগুলো খুব সুন্দর হয়েছিল। এই যেভাবে চেপে দিলে সুন্দর ফুলে ওঠে। এবার হটপটে রেখে দিচ্ছি। আর এদিকে তো আমার রাজপুত্র অস্থির হয়ে গেছে, এজন্য তাকে আগে খেতে দিয়ে দিচ্ছি। আমার রাজকন্যা এবং রাজপুত্র তারা দুজনেই খুব পছন্দ করে চালের রুটির সাথে মাংসের ঝোল। যে কোনো মাংসই হতে পারে, তবে হাঁসের মাংস তারা একটু কম পছন্দ করে, সেটা আবার আমি ভালো পছন্দ করি। এই যে হটপট থেকে ওই দেখেন রুটি নিয়ে নিচ্ছে। আর এই রুটিটা দেখেন একটু ছেঁড়া, কারণ কি জানেন, সে কখন যেন ফাঁকে এসে রুটিটা একটু ছিঁড়ে খেয়ে গেছে। যাই হোক, কোনো খাবার তৈরি করার পরে ওরা যে খেলেই আর কি মায়ের খুশি। এই দেখুন গরম কিন্তু লাফ দিয়ে উঠেছিল খেতে, যে এই যে, তারপর বললাম আস্তে খাও, ঠান্ডা হোক। খুব তৃপ্তি করে খাচ্ছে এবং এটাই শান্তি। প্রত্যেক মায়ের কাছে মনে হয় এটাই শান্তি, যখন ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী কোনো খাবার তৈরি করা হয় এবং সেটা তারা খুব তৃপ্তি করে খায়। তো ওকে আগে দিয়ে নিলাম, তারপর আমরা খাবো। এই যে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।